বিয়ে বাড়ি গিয়ে একটা মেয়ে পছন্দ হয়েছে। তোমাকে কে বলে সব ফালতু কথা? আমাকে তো বলতে পারতাম, আমি ভালোভাবে পটিয়ে দিতাম। মানে ওরটা পটে গেল, কিন্তু আমার দিক থেকে মনটা ভেঙে গেল। আমার জন্য নয়, আমার জন্য তো কিছুই হয় না, সেটাকে তো চেটে চেটে ফুটে খেয়ে আসো। হ্যাঁ হ্যালো, কেমন তো? হ্যাঁ বলছি শোন না, বিয়ে বাড়িতে তো কালকে গেলাম। কালকে বিয়ে বাড়িতে গিয়ে না আমার একটা মানে মেয়েটাকে কি বলবো, এত সুন্দর দেখতে না, কিউট দেখতে, তো আমার পছন্দ হয়েছে। কনে যাত্রীতে তো বলেছে আমাকে, তোর মামিকেও তো বলেছে। শোন না, আমি কি বলছি শোন না, প্ল্যানিংটা শোন আগে। তোর মামিকে বলবো বার্থডে দিয়েছে, অত লোক নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? আমি মোটামুটি আমি যাবো, বলি বাইকে করে সব যাওয়া হচ্ছে তো, এখন বাস বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, অত লোক নিয়ে যাচ্ছে না, বন্ধ করে দিয়েছে। মামি গেছে পার্লারে, ঠিক আছে? কোনো প্রকারে পটি পাটি আমি করে দেবো, তুই কিন্তু আরো বেশি এক্সট্রা করে ফোন করতে যাবি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্লার থেকে চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার সাথে কথা বলছো তুমি? ঠিক আছে, ওই মিনের সঙ্গে কথা বলছি। কি গল্প করছি এতক্ষণ ধরে? ওই ঠিক আছে, শোন না, আমি তো বলে দিচ্ছি তো, আমি এসে গেছে, বুঝলি তো? কেন, আবার কি বলবে? হ্যাঁ, কি বলবে? রাত বাহ, ঠান্ডা লেগে গেছে গো, কালকে আইসক্রিম ফাইসক্রিম খেয়ে না খুব ঠান্ডা লেগে গেছে। বলছি শোনো না, বলো। কোন আসতে বলে গেছিল তো, তুমি আজকে ফালতু ফালতু পার্লারে গেলে কেন, কি হয়েছে? কোনে আসতে বলে গেছিল তো, কোনে আসতে মানে ব্যাপারটা হচ্ছে কি, সবাই বাইকে নিয়ে গেছে। আমার ঘাড়ের প্রবলেম হচ্ছে দেখি আমি এখানটা বসি, তোমার শুনতে, চলো দিকে সরে যাও। সরো, বলো। ব্যাপারটা হচ্ছে সবাই বাইকে করে যাচ্ছে, ঠিক আছে? গাড়িতে আর নিয়ে যাবে না, মানে লোক কমিয়ে দিয়েছে। সবাই বাইকে করে যেখানে যাবে বলেছে, ওখানে মেয়েদের ফালতু মেয়েদের নিয়ে যাওয়া দরকার নেই। কারণ হচ্ছে ধরো বরুণদা বউকে বাইকে করে চলে যাবে, কয়েকটা বউ যাচ্ছে, বাইক হয়ে গেছে, আমি তাহলে একা চলে যাবো, ঠিক আছে? আমি মিন চলে যাবো, তা আমাকে যে বলে গেল যে তোমরা তো সবার নিমন্ত্রণ, তাহলে এই কথাটা তো আমাকে আরো আগে বলতে পারতো, তাহলে ফালতু ফালতু ফেসিয়াল করতে যেতাম না। আমার কত টাকা দিয়ে ফেসিয়াল করে আসলাম। ফেসিয়াল তো তুমি এমনিও করে আসো, কত কি হয়েছে? তুমি তো ফেসিয়ালটা কদিন পর করতে পারতাম। হ্যাঁ, কদিন পরে করতে তো কি হয়েছে? এইটা তো আমার বেকার হলো, আমি যেতেই পারবো না, তাহলে আমার ফালতু করা হলো। যেতে পারবে না তো কি হয়েছে? তুমি এমনি ফালতু ফালতু এমনিও ফেসিয়াল করো মাঝে মধ্যে, সেই ফালতুটা অন্য ব্যাপার আর এই ফালতুটা অন্য ব্যাপার। শীতকালে অত 14 বার ইয়ে করা যায় না। ঠিক আছে, বলো কি বলতে চাইছো? ব্যাপারটা হচ্ছে তুমি থাকবে, ঠিক আছে? তোমাকে আর যেতে হবে। কারণটা তো আমি জানি। কারণটা কি আবার? কারণটা হচ্ছে বাদ দিয়ে দিয়েছে, অত লোক নিয়ে যাচ্ছে না। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে একটা মেয়ের ব্যাপার শুনতে পেলাম। কি মেয়ের ব্যাপার গো? কার চক্কর চলছে? কোথায়? আমি ওখানে কিন্তু যখন ঢুকেছি একটা মেয়ের গল্প, মেয়ের কথাটা শুনতে পেলাম। মেয়ের গল্প? এটা মেয়ের ব্যাপারে কি, কার একটা মেয়ের পছন্দ হয়েছে না কি বলছিলে? কখন? ন্যাকামি আমি এমনি পছন্দ করি না, আমার মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি মেয়ের ব্যাপার কখন বললাম? আলাদা হয়ে গেছে নাকি? আমাকে ফোন করেছিল বিয়ে বাড়ি গিয়ে একটা মেয়ে পছন্দ হয়েছে। তোমাকে কে বলে সব ফালতু কথা? তুমি কানে কি বেশি শোনো? শোনো, প্রথম একটা কথা শোনো। আমি বেশি ফালতু কথা শুনে দিলাম, আমি যেটা বলতে চাইছি সেটা বলো, বেশি কথা আমি শুনতে চাই না। ঝেড়ে কাশো, আমি ঘুরিয়ে পেয়েছি, আমি কথা একদম পছন্দ করি না। আমি সোজা চলি, তাই সোজা কথা বলতে ভালোবাসি। আমি সোজা কথা বলি। মেয়ের কথা বললাম, আমি বললাম মিনের জন্য একটা মেয়ে দেখেছি, সুন্দর দেখতে, ঠিক আছে? সেটাকে তো পটাতে হবে, তুমি থাকলে তো পটাতে পারবো না। ওর জন্য আমাকে প্ল্যানিং করে বাদ দিয়েছো, আর প্ল্যানিংটা তুমি প্ল্যানিংটা কে করেছে? এমনি বাদ চলে গেছে। ঠিক আছে, বাদ চলে গেছে, ঠিক আছে। তা তুমি কি জানো যে তোমারও যাওয়া হচ্ছে না? কেন মানে? আমি থাকবো না, মেয়েদের পিছনে লেজ ধরে লাল লাল করে ঘুরবে, মানে তোমার খুব মজা বলো। মেয়েদের নিজেকে তুমি সামলাতে পারো না, এত লোভ কেন গো তোমার? কখন গেলাম?
কখন গেলাম মানে এই প্ল্যানিংটাই তো করছো, আর এখন গাড়ি সব শুনে নিয়েছি। আমাকে কোন রকম ভাবে তুমি আমাকে মিন বললো মামা একটা মেয়েকে দেখেছি পছন্দ হয়েছে, সেই মেয়েটা তো মামি থাকলে। ঠিক আছে এখনই আমি একটু আদা খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথাটা বলছি। এখন আদার ওষুধটা কোথায় গেল? আদা আদা খেয়ে কি বলবে তুমি আবার? বলো, আমি হলে কথা বলতে বলতে কেসে ফেলবো, আমার তাহলে কথাটাই ভালো করে বলতে পারবো না। বলো কি বলছো? কি বলবো? আমি কিছুই বলিনি। হ্যাঁ, তুমি তো ভাজা মাছটা উল্টেও খেতে আমি পারো না। বললাম তুমি তো ধোয়া তুলসী পাতা। শোনো, আমি যেটা বলছি শুনে রাখো, ঠিক আছে? আমার সাথে বেশি চালাকি মারতে আসবে না, আমি পছন্দ করি না। একটা মানুষ যখন আমাকে বাড়িতে বলে গেল তোমাকে যেতে হবে, তুমি যাবে, তারা উল্টে আমাকে আমাকে পাল্টি খাই দিচ্ছে, মানে আমি যাবো না, এটা হয়ে গেল। বিশ্বাস আমি করি না, কারণ আমি সোজা পথে চলতে ভালো। তোমাকে বিশ্বাস করা মানে কি বলবো? বাবা, আমি নিজের মাথা ঠোকা। এই দেখো মিন আমাকে ফোন করেছিল, আচ্ছা বলো কি বলতে এসে বলো। বললো মামা সব বাইকে করে যাওয়া হচ্ছে তো, তাহলে মামিকে তো সেই যেতে পারবে না, বাদ দিয়ে দেখ আবার মেয়েটাকে একটু পটানো হবে। হ্যাঁ, কারণ বাইকের জায়গাটা তোমার করতে হবে না, আসার সময় তো তাকে তোমার বিয়ে করে নিয়ে আসতে হবে, সেই জায়গাটা তো করতে হবে না। আমি যদি চলে যাই তাহলে তো হবে না, সব তো লন্ড গন্ড হয়ে যাবে। তোমাকে কি বলে সব ফালতু কথা? ফালতু কথা? এই দেখ, এটা তো ভালো কথা। বল। কি বলবো? বল। তুমি ড্রেস ফেস ছাড়ো, ছেড়ে এক কাজ না, করো। ড্রেস আমি ছাড়বো না, আজকে আমি এই ড্রেস পরেই আমি থাকবো। আমি আজকে যেদিকে দু চোখ যাই আমি সেদিকে ঘুরতে যাবো। চলে যাও, আজকে আমি সারাদিন বন্ধুদের সাথে পার্টি করবো। পার্টি করো। তোমাকে মান করেছি? শোনো না, একটা কথা বলছি, আমি তো যেতে পারবো না, কি হয়েছে? আমার কোনো দুঃখ নেই। তুমি গেঞ্জি ধরতে আনছো? আমি গেঞ্জিটা দেখছি যে এটা কি কোম্পানির গেঞ্জি আছে। কোম্পানি দেখবো না, তুমি বলো। বলছি শোনো না, আমি তো যেতে পারবো না, ঠিক আছে? তা তোমার কি কাকে পছন্দ হয়েছে? আমার পছন্দ না। মিনে? হ্যাঁ, তা আমাকে তো বলতে পারতাম, আমি ভালোভাবে পটিয়ে দিতাম। তুমি সেখানে জল ঢেলে দেবে। আমি জলই ঢালবো কি করে? তুমি যদি যাও তাহলে ভাবতে পারবে তো আমার বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, আমি তো ওর বন্ধু হয়ে যাবো। সেটাও তো আমার মাথায় বুদ্ধিটা কম। ঠিকই আমি তো বল। ওর বন্ধু হয়ে যাবো, আমি কি মামা শিখে যাবো? হ্যাঁ, বন্ধু হয়ে যাবে। তোমার যদি মামি মামি করে ডাকবো। না না, আমি করে ডাকতাম না। শোনো, By chance বলে ডাকবো। আমি প্ল্যানিং দিচ্ছি কি করবে। যাবে মিনের হয়ে না, তুমি বলবে আমাকে তোমার খুব ভালো লেগেছে, আর তুমি কি আমাকে পছন্দ করো? কথাটা ভালো করে শোনা। আমার কথাটা শোনো, তুমি আমাকে পছন্দ করো, একটা গোলাপ ফুল নিয়ে যাবে। আমি কথাটা শোনো, আমি এই প্ল্যানটা মেরেছিলাম যে আমি একটা পড়াম, তাকে কি বলা পড়াবো তুমি আসবে। মিনের ওই তাকে না, তাকে পটাবে, বলবে আমাকে তোমার খুব ভালো লেগেছিল, তুমি কি আমাকে পছন্দ করো? সে দেখবে, বলবে হ্যাঁ, তাই বলবে চলো তার হানিমুনটা সেরে নি। এইসব কথা কাগজ বলে নাকি ফালতু কথা? এখন যেটা হচ্ছে সেটাই তো হচ্ছে, এখন তো সবাই বিয়ের আগে তো কাজ সেরে নিচ্ছে। উল্টো পাল্টা কথা। এটা উল্টো পাল্টা কথা। তুমি কি প্ল্যানিংটা ভেবেছো আমায় বলো? আমি প্ল্যানিংটা ভেবেছি যে তুমি যাও আর কি, তোমাকে সবাই বলবে এটা এর বউ ওটার বউ, ওই জন্য হ্যাঁ। দরকার নেই। সেখানে তো মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, যে সৌরভের বিয়ে হয়ে গেছে, এটা তো মান সম্মান, কারণ তো তুমি তো কাউকে বলোনি যে তোমার বিয়ে হয়ে গেছে, অনেক জায়গায় লোক জানে না, তাহলে তো মেয়ে পাটা তো প্রবলেম হবে। হ্যাঁ বল। এবার দেখো, এবারে হুম, তুমি যদি যাও তার দেখেই ফেলবে যে এটা শিওর বউই হবে, বউ হবে। ঠিক আছে? তাহলে সুতরাং তুমি যদি যাও হ্যাঁ, পুরো প্রবলেমই প্রবলেম, পড়াতেই পারবো না, মেয়েটাও করবে না। আমি পটিয়ে, ঠিক আছে, তার মনটা ভেঙে দেবো, মানে ওরটা পটে গেল, কিন্তু আমার দিক থেকে মনটা ভেঙে গেল। না তো মনটা না, মিনিটটাই ক্যান্সেল করে তুমি মালটা ধরে নাও। আমি তো ওর বান্ধবীর কথা বলি। এই মেয়েটাকে পছন্দ হয়েছে, ও, ওই মেয়েটাকে পছন্দ হয়েছে মেয়ের জন্য তো। এক ঢিলে দুই পাখি মারবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি। বলছি তাহলে আমি যাবো না, এটাই বলতে চাইছি হ্যাঁ, তো? তোমার বাড়িতে থাকো, ও আমি এটাই বলতে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পরিষ্কার। ও, সকাল থেকে না আমি ভাবছি আমার হাত চুলকালে কি হয় বলো তো?
আমার হাত চলকালে মনে হয় কাকে মারতে ইচ্ছা হয়। হাতটা নামিয়ে কথা বলো সবসময়, তোমার প্রত্যেকবারে হাত ওঠে দেখেছি। প্রত্যেকবারে হাত ওটা মানে তোর সাহস কি করে হলো? তুই আমাকে ছুঁয়ে ভাঙাটা করে যাবে বা কমে দেখি সাহস কি করে হলো? চল, সবার সামনে থেকে তুমি যে এটা আমার বউ, পরিচয় দিবি। আমি যদি যেখানে না যেতে পারি তোর যাওয়া যাবে না, এটা বুঝে যাবি। আমি তোকে সবসময় নজরে নজরে রাখবো, তোকে বিশ্বাস করি না। সব প্ল্যানিং করেছি, একদিনে 2 পাখি মারা, 2 পাখি মারা তখন আমি ঘরে করে ভালো করে বলছি। চোখ কোন চোখ দিয়ে দেখেছি। বাড়ির মেঘ মধ্যে আমার জন্য বলিনি। ঠিক আছে, দেখিস নি, দেখিস নি, আমি সৌগতের জন্য আর মিনের জন্য দেখেছিলাম। নোটিস আমি করিনি। আমি সৌগতের জন্য আর মিনের জন্য দেখেছিলাম। ওই সৌগতের কথাটা তুমি আমার বলনি। সৌগত যথেষ্ট ভদ্র, মেয়েদের পিছনে লেল করে না। বাবা, তুমি জানো? বললাম ওই তো তো। বললো সৌরভ দা একটা মেয়েটা কি দেখো। আমি দেখলাম ভালো লাগলো, পছন্দ হলো, ঠিক আছে তাকে করে দেবো। আমি আমার জন্য নিজের জন্য না না, তুমি তো ভদ্র, অতি ভদ্র। তোমার মতো কেউ আছে নাকি? উফ, যে তোমার কাছে সে ঘন্য। আমি তো বলছি, আর আমি তো চাই যে 7 জনের জন্য তুমি আমার না হও। কপালটা খারাপ বলে তো তোমার মতো একটা পাগলাকে বিয়ে পেয়েছি আমি। অতি ভদ্র তো, এত অতি ভদ্রের মতো দেখা যায় না। আমি শোনো, আমি নিজের জন্য কোনোদিন থাক, চোখ বুঝে কথা বলবে না, চোখ মুখে মিথ্যা কথা। প্ল্যানিং করেছি আমি সবসময় নিয়ে সেখানে দাঁড়িয়ে, তুমি আমাকে নিয়ে যাবে বলে প্ল্যানিং করেছো। ওই জন্য তুমি মিনের সাহায্য চাইছিলে, মিনকেও দেবো প্যারানি, আর তোমাকেও দেবো। ওকে বলে একবার আমার সামনে আসতে, প্ল্যানিং করে বের করে দেবো। প্ল্যানিং করছি। কি দেখছো তুমি আমাকে? কি কিছু নয় মানে কি প্ল্যান? প্ল্যানিং আমাকে নিজে বলে প্ল্যান। এই শোনো শোনো, ওটা কে চাইলো? একটা খেয়ে হচ্ছে না, এর আরেকটা গাছে খেতে যাবে? হ্যাঁ, আমার কি জন্য নয়, আমার জন্য নয়, তোমার জন্য তো কিছু হয় না, সেটাকে তো ছুটে খেয়ে আসো। তোমার জন্য নয়, বিড়াল আছে মানে মাছ ধরেছে, মাছ ছেড়ে দেবে। সব তোমার গুছিয়ে দেবো আমি। আমাকে কোনো আমি আমার জন্য কখনোই বলি না 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 না। ও বাবা, তুমি তো বল, তুমি শোনা, তুমি বল বাবা, তুই আদর করে দিয়ে আসো না। আরে আদর করে দিচ্ছি, সেটাও তো নিবি তুই। সেটা নিবি না? ওই না, এটা টুকরো টুকরো করবো তোর মাথা আমি। বিয়ে বাড়ি কন্যা চাকরি যাবে, মেয়ে দেখ তো ঘুচিয়ে দেবো একেবারে চাওয়া।